io con swag ore হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হঠাৎ করে বান্ধবী ফোন দিছে। বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য তাড়াতাড়ি যাইতে হবে আমার খিলগাঁও। আপনাদের ভাইয়ের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি খিলগাঁও চলে গেলাম। এখানে আমার বোনও তাড়াতাড়ি গ্রাম থেকে চলে আসছে বিয়ে খাইতে। তারপর সবাই চলে গেলাম তালতলা মার্কেটে, যেহেতু হুটহাট বিয়ে হইতেছে, কোনো প্রিপারেশন ছিল না, তাই তাড়াহুড়া করে সব কিছু কেনাকাটা করতেছিলাম। আজকে সন্ধ্যায় হলুদ দিব, কালকে বিয়ে দিব আলহামদুলিল্লাহ। এই জন্য তাড়াহুড়া করে কেনাকাটা করলাম, যেহেতু বাসায় সাজগোজ করবে। এই জন্য হলুদের জন্য গামছা তাইলা, তারপর কেনাকাটা শেষ করে আমি একটু ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এই যে বউর হলুদের গয়না অর্ডার দিছিলাম এই দোকানে। পরে গয়নাটা তাড়াতাড়ি নিয়ে বউরে নিয়ে বাসায় চলে গেলাম। আমার বান্ধবী অনেক নার্ভাস, যেহেতু হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেছে। তারপর বাসায় যাই ও রেডি রেডি করতেছিলাম। ও পার্লারে যাবে না, ও সবসময় বলতো আমার কাছেই সাজবে, এটা ওর ইচ্ছা। পরে তাড়াহুড়া করে সাজাইলাম। বাসায় যেহেতু প্রচুর গেস্ট ছিল, অনেক পেঁচাপেচি লাগতেছিল। তারপর মিনা আপু আমার হেল্প করতেছিল সব কিছুতে। এদিক দিয়ে আমার বান্ধবী সবাই ফোন দিয়ে জানাইতেছে ওর বিয়ে, কারণ কেউই জানে না যে ওর বিয়ে। অনেক ব্যস্ত ছিল, কারণ ওদের ঘরের বড় মেয়ে, সব কিছু ওই ম্যানেজ করে, তার মধ্যে ওর নিজের বিয়ে। ও মানে একটু নিজের টাইম দিতে পারতেছে না। এদিকে প্রচুর নার্ভাস ছিল, প্রচুর লজ্জাও পাইতেছে, নার্ভাস হইতেছে, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, ভাইয়াকে চিনে না। এদিকে আমাদের ভাবি হলুদ হলুদ বাড়িটা সব রেডি করতেছে। ওদিকে ভাইয়া ছোট করে স্টেজটা একটু সাজাইতেছিল, যেহেতু হলুদ দেওয়া হইব ঘরের ভিতরে। এই জন্য সবাই ভাইয়ারে হেল্প করতেছে। ওদিকে আমি বউ রেডি করতেছিলাম। মানে ছোট্ট খাট্ট করে একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, আমরা অনেক মজা করছি। এদিকে আমার অলমোস্ট ওর সাজগোজ শেষ, ওরে গয়নাগাড়ি পরাইতেছিলাম। এদিকে ও সবাই মিলে আমার হেল্প করতেছে। তারপর বউ অলমোস্ট রেডি, আমার বান্ধবী অনেক খুশি, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর কি আমি অনেক টেনশনে ছিলাম যে কেমনে কি করব, এত তাড়াহুড়া, কোনো কিছুই রেডি না। তারপর রেডি করার পর ওর সব ভাইরা মিলা নাচানাচি কইরা ওরে স্টেজে নিয়ে আসলো হলুদ দেওয়ার জন্য। ওই স্টেজে বসে আছে, দেখেন ও অনেক নার্ভাস, ও নিজে বুঝতেছে না, ওর নাকি অনেক লজ্জা লাগতেছিল হলুদ দিতে। তারপর ও বসে ছিল, এই রুমে এত পরিমাণ ভিড় ছিল, এই রুমে পা দেওয়ার জায়গা ছিল না। পরে আমি ডাইনিং এসে আমি আমার বোন চা খাইতেছিলাম। পরে এদিকে মিনাবু পান নিয়ে আসছে, বিয়ের পান, সেই বিয়ের পান খাইতেছিলাম। আসলে এত ছোট করে একটা প্রোগ্রামে যে এত মজা হয়, মানে না হইলে বুঝতাম না। প্রোগ্রামটা খুবই ছোট হয়েছে ঘরোয়াভাবে, কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে। এদিকে আমরা নাচ এনজয় করতেছিলাম, আমি আমার বোন বৈশা বৈশা। এদিকে আমাদের আসলাম ভাই আর ইতিভাবে নাচ দেখাইতেছিল আমাদের। অবশেষে রুম ফাঁকা হয়েছে, আমি ওইটা আমার ফ্রেন্ডে হলুদ দিতে আসলাম। বলতেছিলাম ছবি ঠিক মতো তোল, বান্ধবীর বিয়ে, এটাই স্মৃতি থাইকা যাইব। পরে এই যে বান্ধবীর নাচাইতেছিলাম, ও দেখেন শক্ত হয়ে আছে ভয়ে শরমে। পরে কি ওরে হলুদ টলুদ দিলাম। ওরে হলুদ দেওয়া শেষ করার পর সবাই বলতেছিল যে সবাই নাচে, বউ নাচানাচি হয় নাই। বললাম তারা হলুদটা দেওয়া শেষ করে নেই। হলুদ দেওয়া শেষ করে বউরে নিয়ে গেলাম নাচতে। তারপর বউ দেখেন নাচতেছিল ওর ভাইয়ের সাথে। ও অনেক লজ্জা পাইতেছিল, নাচতে পারতেছিল না। পরে সবাই সবাই বলা বলি করাতো, নাচতে রাজি এসে দেখানো, নাচতে আসলে অনেক মজা করে। ও সবার বিয়াতেই নাচে, সেখানে ওর নিজের বিয়া। ও ভয়ে ছিল দেখেন, তারপরে নাচের ঝুঁকুইটা গেছে, সবাই হাসাহাসি করতেছিলাম। আমরা সবাই অনেক মজা করছি ওর বিয়েতে, মানে এত মজা হইব এত ইনস্ট্যান্ট আমরা বুঝতে পারি নাই। মাশাল্লাহ, সব আল্লাহর রহমত। দেখানো অনেক খুশি ছিল সব। আসলে ভাইয়ারও ঠিক মতো চিনে না, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর প্রোগ্রাম শেষ করে আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করতে বসলাম। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।